আমার খবর। অন্যায়কে প্রশ্রয় দেবে না, রঙের দেখার দরকার নাই। আইসির কলারটা ধরা মানে খুব নিন্দনীয় ব্যাপার। যত পারে ধরে যা অন্যায় আছে তার শাস্তি দেবে। সিউড়ি থানার আইসি খুব ভালো লোক। আইসির কলারে ধরা খুব নিন্দনীয় ব্যাপার। যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক, কোনো রং দেখার দরকার নেই। ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। পুলিশকে হেনস্থা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের পর থমথমে গোটা গ্রাম। প্রায় অধিকাংশ ঘরই ফাঁকা, জনশূন্য রাস্তাঘাট, গুটি কয়েক দোকান সেগুলো বন্ধ। এরই মাঝে চলছে পুলিশের একাধিকবার রুট মার্চ, গ্রামের বাড়ি বাড়ি ঢুকে চলছে তল্লাশি। অধিকাংশ ঘরই তালা মারা অথবা ঘরের ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। গতকাল সিউড়ির মিনি স্টিল গ্রামের পুরনো বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলে দুই যুবক হাতে নাতে পাকড়াও করে গ্রামবাসীরা। এরপরই পুলিশের সাথে শুরু হয় ঝামেলা। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয় গ্রামে। পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। সিউড়ি থানার আইসির কলার ধরতে দেখা যায় এক যুবককে। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করা হয় গ্রামে। পুলিশকে হেনস্থা করার ঘটনায় পুরুষ সহ বেশ কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। এই বিষয় নিয়ে গতকাল সাংবাদিক সম্মেলন করে জানান বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ। মিনি স্টিল নামের জায়গা আছে, একটা মল্লিকপুর জিপি সিউড়ি থানার আন্ডারে। ওখানে একটা দুটোখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে। যখন আমাদের পুলিশ ওখানে যায়, তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে, ওদের থেকে আমরা 3টে আর্মস রিকভার করি, প্লাস 6টি গুলি রিকভার করা হয়েছে। ওখানে টোটাল আমরা স্পটে টোটাল 4 জনকে অ্যারেস্ট করলাম। একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল, তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে। ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে, তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি। এখন অবধি আমাদের টোটাল 20 লোককে অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে থেকে 7 জন মেল মেম্বার আছে, পুরুষ আছে, আর 13 জন মহিলা আছে। ওর মধ্যে কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে, স্পন্ডিং আছে। পুলিশকে হেনস্থা করার ঘটনায় পুলিশের পাশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানান, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কোনো রং দেখার দরকার নেই। আইসির কলারে ধরা খুব নিন্দনীয় ব্যাপার। ঘটনায় যারা যুক্ত আছে তাদের শাস্তি হোক। গতকাল আইসি এর কলারে ধরে যেভাবে দস্তাবেজি হয়েছে, দেখুন, বোলপুর সিউড়ির আইসি খুব ভালো লোক। হ্যাঁ, সিউড়ির আইসি খুব ভালো লোক। সে ন্যায্য কাজ করছে, ন্যায্য কাজে আমি তার প্রশংসা করি, এবং অন্যায়কে প্রশ্রয় দেবে না, রঙের দেখার দরকার নাই। আইসির কলারটা ধরা মানে খুব নিন্দনীয় ব্যাপার। যত পারে ধরে যা অন্যায় আছে তার শাস্তি দেবে। শিবধরপুরে মিনি স্টিলের সামনে যে গন্ডগোলটা হয়েছিল পুলিশের সাথে দুষ্কৃতকারীদের, সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে 20 জনকে গ্রেপ্তার করেছে এবং 2টি ভিন্ন মামলা রুজু করা হয়েছে। একটাতে পুলিশের গায়ে হাত তোলা এবং সরকারি কাজে বাধা দান, তার জন্যে একটা মামলা হয়েছে। তাতে তোমার একজনকে পুলিশ রিমান্ড নিয়েছে 7 দিনের জন্যে, এবং আরেকটি মামলায় তার কাছ থেকে আর্মস রিকভারি হয়েছে, তাকেও পুলিশ 7 দিন পুলিশ রিমান্ডে নিয়েছে, এবং বাকিরা সব জেল কাস্টডিতে গেছে। আগামী 5-2 তারিখে যারা পিসিতে আছেন তাদেরকে প্রডিউস করা হবে, আর আগামী 12 তারিখে বাকি আসামিদের কোর্টে প্রডিউস করা হবে। সিউড়ি থেকে সাজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেন্টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।